আমরা ছাত্র সদর ত্রিপুরা জাতি, আমরা আদিবাসী এখানে বসবাসরত। আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলছি, যে আমাদের যে ককবরকে আমাদের যে ত্রিপুরা ভাষা আদি ভাষা, সেই ভাষা হয়তো আমরা হারিয়ে ফেলেতেছি। তো যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সরকার যদি আমাদের সহযোগিতা করে, যে আমাদের ভাষা ককবরক ভাষাটা যেন আমাদের বর্তমান নতুন প্রজন্ম যেন তারা এই আমাদের ভাষা থেকে যেন হারিয়ে না যায়। বলতে গেলে আমার জাতীয়তা বাঙালি ঠিকই, কিন্তু আমার তো একটা জাতিগোষ্ঠী আছে, যেটা হচ্ছে আমি ত্রিপুরা জাতি। তাই ওইটার বই এখনো আমার হাতে আসেনি, এখনো আমি ওই বইটার লিপি এখনো পড়তে পারিনি। তাই আমার ককবরক ভাষাটা যাতে বিলুপ্ত না হয়ে যায়, আমার সরকারের কাছে এটাই বলতে চাই যে আমার ভাষাটা যেন বিলুপ্ত না হয়ে যায়। পুরানো দিনের যেন ঐতিহ্য, আমাদের একটা নিজস্ব ভাষা, যে ককবরক ভাষাটা আমরা হারিয়ে ফেলছি দিন দিন। এখন নতুন প্রজন্ম তো এই ভাষাটা মোটেই বুঝেও না, বলতেও পারে না। আমরা যারা পুরানো হয়তো বাবা মার কাছ থেকে শিখছি, এখন কিছুটা হয়তো আমরা ধরে রাখছি। আমরা পারিবারিকভাবে বাড়িতে ঘরে আমরা নিজেরা বলি, কিন্তু বাহিরে তো বলার কোনো লোক নাই। চাঁদপুরে যে ৩টি ভাষা বিলুপ্তির মুখোমুখি বা সম্মুখীন হয়েছে, তার মধ্যে রয়েছে ককবরক, ইলাহাবাদী এবং ঠার। এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩টি ভাষা, এই ৩টি ভাষার লিখিত রূপ এখানকার নৃগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া এবং এই ভাষাগুলোর প্রাতিষ্ঠানিক চর্চা নিশ্চিত করা সম্ভব হলেই শুধুমাত্র শক্তিশালী ভাষার আগ্রাসন থেকে এই ভাষাগুলোকে রক্ষা করা সম্ভব হবে। আমাদের চাঁদপুরে প্রায় 450-র মতো আমাদের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্য আছে। আমরা ইতিমধ্যেই তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে নজর দিয়েছি। তবে আপনি যে বিষয়টা বলছেন সেটাও আমাদের নজরে আছে। আমরা খুব দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং তাদেরকে আমরা চিঠি দিব যেন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যে তাদের যে নিজস্ব ভাষা আছে, সেই ভাষার উপর ইতিমধ্যে আপনারা জানেন সরকারি এই বিষয়ে বই আছে, বাট এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য আলাদা নাই। আমাদের সরকারের যে আলাদা শিক্ষা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোতে তারা পড়াশোনা করতেছে। তো আমার মনে হয় তাদের যে ভাষার যে বিষয়টা, সেই বইটা যদি পাঠ করানো যায় তাদের ভাষাটা রক্ষা পাবে। যদি সাধারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইখানে যদি অন্তত তাদের ভাষার আলাদা একজন শিক্ষকও অন্তত দেওয়া যায়, আমরা সেটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাছাড়া এখানে যদি তাদের জন্য আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কোনো সুযোগ থাকে, সেটাও আমরা ব্যবস্থা যেন নেওয়া হয়, সেটা আমরা উপরে জানাবো।